দিদি ভাইয়ের বদলে তুমি আমাকে নিয়ে চলো। কোনো কি হয়েছে? না আমি তোমার কাছে হাত জোড় করছি দেবুদা, তুমি আমাকে নিয়ে চলো। আমাকে মেরে প্রতিশোধ দিতে হলে নাও, দিদি ভাইকে ছেড়ে দাও। অনেকক্ষণ মাথা খারাপ হয়ে গেছে নাকি? ছোট মা, দাদা ভাই প্লিজ ওকে একটু বোঝো, কে নিয়ে যাকে থেকে যা তুই এখান থেকে। দিদি ভাই না, তুমি আমাকে নিয়ে চলো, দিদি ভাইকে ছেড়ে দাও দেবুদা, দিদি ভাইকে ছেড়ে দাও। আমি অনুরোধ করছি, হাত জোড় করছি তোমার কাছে, তুমি দিদি ভাইকে ছেড়ে দাও, ছেড়ে দাও দিদি ভাইকে, আমাকে নিয়ে চলো, ছেড়ে দাও দিদি ভাইকে, দিদি ভাইকে ছেড়ে দাও, ছেড়ে দাও দিদি ভাইকে। নিজের হাতে আইন নিস না, যা করবার পুলিশ এসে করবে, পুলিশের খবর দে। কি হচ্ছে? তোর তো বেরিয়ে গেছে। ঠিক আছে অনেক বেড়েছে। ছেড়ে দাও ওকে। ছেড়ে দাও ওকে। তুমি শেষ দেব। এবারে তোমার কি অবস্থা হবে তুমি দুঃস্বপ্নেও ভাবতে পারোনি। আপনি বিশ্বাস করুন, আমি ভয় দেখানোর জন্য করেছি। আমার কিছু টাকার দরকার ছিল, সেই জন্য। কিন্তু আমি তোমাকে ভয় দেখানোর জন্য এই কথাগুলো বলিনি। ক্ষমা চাইছো? ক্রিমিনাল যেভাবে জামিন পেয়ে থাক না কেন, তোর মতন ভুল আমি কাউকে করতে দেখিনি। যাকে এবার তোর ব্যবস্থা হচ্ছে। আমার একটা কথা বলার আছে, একটা কথা বলতে দিন প্লিজ। লো করেছে, কি বলতে চাইছে নাকি? হে ভগবান, সব কথা বলে দিলে তো আমি শেষ। আমি সকলের কাছে ক্ষমা চাইছি। কনক ঝিলমিল আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কসম খেয়ে বলছি, আজ থেকে কোনো মেয়েকে অসম্মান করবো না। আমি ওদের সবাইকে মা বোন বলে রাখবো। তোর মতন একটা নোংরা লোকের কথা আমাদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হবে? হ্যাঁ, আমাকে একটা চান্স দিন প্লিজ, একটা চান্স পেলেও যাতে এরকম ক্ষতি আর তুই কারণ না করতে পারি সেটা আমি দেখবো। চল দেবে চলো না, একটা চান্স।
বেঁচে গেছি। কত বড় একটা ভাড়া কেটে গেল বলো। কি ডেঞ্জারাস লোকটা। লোক এইভাবে বন্দুক টন্দুক নিয়ে বাড়িতে চলে এসেছে। সন্দেহটা আমি আগেই করেছিলাম, যে কারণে কাছাকাছি এলাকাগুলোতে পুলিশ পিকেট বসিয়েছিলাম। ছোট বৌদি, থ্যাংক ইউ, আপনি সময় মতন আমাকে খবরটা দিয়েছিলেন বলে। আমি এসব কিছুই করতে পারতাম না পার্থ, যদি না কনক ঠিক সময় মতন এত বড় ঝুঁকিটা নিত। কনক, কেন করলি কনক তুই এসব? হ্যাঁ, যদিও সত্যি সত্যি গুলি চালিয়ে দিত তখন কি হতো? দিদি ভাই, আমার কিছু হলে সেটা আমার একার হতো, কিন্তু তুমি তো একা নও, তোমার সঙ্গে এই পরিবারের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। আমি জানি, আমি এই অবস্থাতে না থাকলেও তুই এভাবেই আমাকে বাঁচাতিস। তোকে আমি চিনি না পাগল। আমি কাল সকালেই পুজো দেব। ঠাকুর রক্ষে করেছেন আজ। মা, ঠাকুর মানুষের মধ্যেই আছেন, সেটা আজ আমি বুঝতে পেরেছি। তাহলে আমি যা অন্যায় করেছি, আমার নিজের ছোট বোনকে আমি তারপরে ও আমার জন্য আজ যেটা করেছে সেটা। ঝিলমিল, আচ্ছা তুমি এভাবে ভাবছো কেন বলো তো? হ্যাঁ, তুমিও তো এবারের জন্য অনেক বড় একটা ঝুঁকি নিয়েছো। ঝুঁকি বলবেন না কাকুমণি, এটা আমার প্রায়শ্চিত্ত। তাও তো পুরোপুরি কিছুই হলো না। ঠিক আছে ঠিক আছে, এসব কথা এখন থাক। একটা বড় বিপদ হতে হতে হয়নি, এটাই বাঁচো। যাও, এখন সবাই ঘরে যাও। যাও। সেটাই, রাত তো প্রায় শেষ হতে চললো, সবাইকে একটু রেস্ট নিয়ে নাও। বড় বৌদি, আর টেনশন করো না, যাও, ওরা তো নিয়ে গেছে ওকে, যাও একটু রেস্ট নাও। কি বৌমণি, কনক এসো, তুমিও এসো। ছোট মা, এই যে এগুলো কনকের গয়না। দেবুদা, আজ আমাদের চৌধুরী পরিবার, বৌমণি আর বৌরানী, তোমাদের দুজনের মতন দুটো বউ পেয়ে গর্বিত। Everything is fair in love and war. না, তুমি ওখানে বসো না, এই যজ্ঞে তোমার বসার কোনো অধিকার নেই।